ওরে মারে, তোমার কিউট পোলাটারে মাইরা ফেলাইলো গো। আমারে বাঁচাও, ও মা তুমি কই গো? ওরে কানটা গেল গো। আগে বল, ওই কথা আর বলবি কি না? ওরে আপু, আগে কানটা ছাড়ো, তারপর বলতেছি। না, ছাড়বো না। আগে বল যে আর বলবি কি না, না হলে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এবার তো কানটা ছাড়ো। বলবো না মানে আরও বেশি করে বলবো। তারপর কানটা ছেড়ে দিল। ও মা গো, কানটা একেবারে গরম করে ফেলাইছে। আপু আমার কান ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, আর তখনই ওই পেতনি আপু, তোরে আরও বলুম ওই কথা, হি 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 হি। এটা বলতেই আপু পুরো রেগে আগুন। আমিও আর দাঁড়ালাম না, দিলাম এক ভৌদৌড়। বড় লোকের বেটিলো, লম্বা লম্বা বাল, তোমার মাথায় বেঁধে দিব মান্দার গাছের ঢাল। পাঠকরা ডোন্ট মাইন্ড। কিছু বুঝলেন না তো? বলছি শুনুন। আমার সেই ছোটোবেলা থেকে ইচ্ছা যে কোনো সিনিয়র আপুর সাথে প্রেম করব। সেই ইচ্ছাটাই এখন কাজে লাগাচ্ছি। আর রাইসা আপু এবার অনার্স ৩য় বর্ষে। রাইসা আপু হচ্ছে কলেজের 10 জন সুন্দরী মেয়েদের মধ্যে একজন, আর আমার ক্রাশ। প্রায় প্রতিদিন এই আই লাভ ইউ বলি। এটা শুনতে শুনতে সে ক্লান্ত, কিন্তু আজকে আই লাভ ইউ এর সাথে একটা গোলাপও ফ্রি দিয়েছিলাম। আর তারপর তো দেখলেনি। ওহ, আমার তো পরিচয়ই দেই নাই। বরাবরের মতো আমি মাহফুজ, এবার অনার্স 3য় বর্ষে। বাকিটা আমার আইডি থেকে জেনে নিয়েন। আমি হলাম বাবা মায়ের 2 মাত্র সন্তান। কারণ হলো আমার বড় একটা আপু আছে, ওর নাম সুমি। আর আপুর বেস্ট ফ্রেন্ড হলো রাইসা আপু। আপুর আজ কলেজে আসি নাই, তাই প্রপোজটা করে ফেললাম। এসে দেখি সোহাগ বসে আছে। সোহাগ হলো আমার বেস্টু। ওর কাছে গিয়ে বসলাম। কিরে হাঁপাচ্ছিস কেন? রাইসা আপুর হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে হয়েছে, তাই আর কি। আবার ওই প্রপোজ করছস? কোন মলা খাস নাই? খাইছি তো, আরে ব্যাপার না, হবু বউ কান টানলে কিছু হয় না। হ হ বুঝছি, এবার ক্লাসে চল। তারপর আর একটা ক্লাস করে বাড়ি চলে আসলাম। কলিং বেল চাপ দিতে আপু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকতেই, এই যে শয়তান পোলা, আজও কি রাইসাকে জ্বালাইছিস নাকি? আরে ধুর, কি যে বলো না তুমি আপু। জ্বালাতে যাব কেন? তোমার ভাই কি জ্বালিয়ে মজা পায় নাকি? একেবারে প্রপোজ করছি। তোরে কিছু করে নাই? পিয়ারের তো হবু বউ হিসেবে একটু কান আদর করছে আর কি। করবেই তো। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হতেই আপুর ডাক পড়লো খাবার জন্য, তাই দেরি না করে চলে গেলাম। খাবার টেবিলে দেখি আব্বু, আম্মু আর আপু বসে আছে। আমি তো আব্বুকে দেখে অবাক, কারণ আব্বু এত তাড়াতাড়ি অফিস থেকে আসে না। আবার খুশিও হলাম। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর রুমে চলে আসলাম। এসে ফেবুতে ঢুকে চ্যাট করলাম কিছুক্ষণ। বিকালবেলায় সোহাগের সাথে বাইরে ঘুরতে গেলাম। আসলে সোহাগ আর আমার বাড়ি প্রায় পাশাপাশি। সন্ধ্যার সময় বাসায় আসলাম। বাসায় এসে আপুর সাথে একটু মজা করলাম, যা আমাদের ডেইলি রুটিন। তারপর রাতের খাবার শেষ করে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে স্বপ্ন দেখতেছি যে আমাকে একটা মেয়ে এসে জড়িয়ে ধরেছে, আর আমিও জড়িয়ে ধরেছি। এমন সময় আমার শরীর পানিতে ভিজে গেল। কী রে, পানি আসলো কই থেকে? তখনই চোখ খুলতে দেখি আপু পানির বালতি হাতে দাঁড়িয়ে আছে। আইয়াম্মা, তাহলে এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম। আহারে, যদি বাস্তবে এমন হতো। ইস আপু, এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, আর তুমি এসে সব ভেঙে দিলে। আসার আর সময় পেলে না। তো কি এমন স্বপ্ন দেখছিলি তুই? বলুম না, আমার শরম করে। আচ্ছা এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়, তারপর কলেজে যাব। তখন আর কি করার, আমার বড় নবাবজাদির হুকুম, না মানলে হয় নাকি। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম খেতে। খাওয়া শেষ করে আপুকে নিয়ে বাইকে করে চলে গেলাম কলেজের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে কলেজে যেতে 10 মিনিট টাইম লাগে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম। আপুকে নামিয়ে দিয়ে আমি বাইকটা পার করে রেখে আসলাম।
তারপর দুজনে একসাথে গেট দিয়ে ঢুকলাম। ঢুকে দেখি রাইসা আপু মেয়েদের সাথে বসে গল্প করছে। কে রে মাহফুজ, রাইসার সাথে কথা বলবি না? আপু তুমি গিয়ে কথা বলো, বেচারির মুডটা এখন নষ্ট করব না, সময় তো আছেই। ফাজিল একটা। তোমারই তো ভাই। তারপর আপুও সেখানে গেল। তখন আমি সোহাগকে ফোন দিলাম।